আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। জেলা জুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। জেলার সমস্ত প্রশাসনিক দপ্তর, বিদ্যালয়, প্রতিষ্ঠানে শ্রদ্ধা সহকারে জাতীয় পতাকা উত্তোলিত হয়। সম্প্রতি ভারত সরকারের মেরা যুবা ভারতের আয়োজনে স্বচ্ছ ভারত মিশন, স্কিল ইন্ডিয়া মিশন, জাতীয় বৃত্তি পোর্টাল, স্টার্ট আপ ইন্ডিয়া বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাঁকুড়া খ্রিস্টান কলেজে এই কর্মশালায় ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির মধ্যে এই 4টি প্রকল্পের উপর আলোকপাত করেন বিশিষ্টজনেরা। জেলার প্রায় ৮০ জন পড়ুয়া ও যুবক যুবতী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিগত প্রায় ১.৫ মাসের বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি বর্ষার মরশুমে এখনও পর্যন্ত জেলায় ১০৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টির জেরে জেলার বিস্তীর্ণ এলাকার জনজীবনে দুর্ভোগও বেড়েছে। বাঁকুড়া জেলা সদর থেকে যোগাযোগকারী একাধিক রাজ্য সড়কের উপর দিয়ে ও সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রবল বর্ষণের জেরে ইন্দাস, তালডাংরা সহ প্লাবিত বহু এলাকার মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়। আন্তর্জাতিক মানের রাইফেল ও পিস্তল শুটে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে বাঁকুড়ায় শুরু হয়েছে শুটিং প্রশিক্ষণ কেন্দ্র। সম্প্রতি এই শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন আন্তর্জাতিক রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সহসভাপতি তথা পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি.কে. ধল। বাংলায় শুটিং স্পোর্টসের প্রতি আগ্রহ বাড়ছে ছেলেমেয়েদের, কিন্তু পরিকাঠামোর অভাবে অনেক প্রতিভাই বিকশিত হতে পারছে না। এই শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সুযোগ মিলবে বলে জানান উদ্যোক্তারা। নতুন প্রজন্মকে পেশাদার রাইফেল ও পিস্তল শুটিংয়ে উৎসাহিত করতে শুটিং সেন্টারে থাকবে আধুনিক শুটিং রেঞ্জ, অভিজ্ঞ প্রশিক্ষক এবং প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ ব্যবস্থাও। জেলার ক্রীড়া জগতে শুটিং অনুরাগীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ায় খুশি ক্রীড়া মহল। কয়েকদিনের টানা বৃষ্টিতে কপালে হাত জেলার কৃষকদের। মাসখানেকের বেশি অতি ভারী বৃষ্টিতে জমিতে জল জমে নষ্ট সবজির চাষ। চরম ক্ষতির মুখে জেলার কৃষকরা। পটল, ঝিঙে থেকে শুরু করে ভেন্ডি, উচ্ছে, বেগুন, চালকুমড়ো, বরবটি, বেগুন, লঙ্কা, লাউ, কুমড়ো, নানান শাক সহ বিভিন্ন আনাজ চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। হাজার হাজার টাকা দিয়ে কেনা উচ্চ ফলনশীল বীজের ফলন নষ্ট হয়ে গেছে। উৎপাদন কম ও ক্ষয়ক্ষতির তীব্রতায় সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে পড়ায় মধ্যবিত্তের হেঁসেলে জ্বলছে আগুন। শ্রাবণ সংক্রান্তির মনসা পুজো জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী উৎসব। প্রতিবারের মতো এবারও জেলার বিভিন্ন প্রান্তে মনসা মন্দিরগুলো সেজে উঠেছিল আলোকমালায়। নদী বা পুকুর থেকে শোভাযাত্রা সহকারে বারুণীরা বাড়ি বা ঘট এনে মহারাত্রিতেই করেন পূজা আরতি। রাঢ়বঙ্গের এই জেলায় অনেক পরিবারে মনসা পুজোর পর পান্নার দিন হাঁসের মাংস খাওয়ার প্রথা রয়েছে, কিন্তু যোগান কম থাকায় বেশি দাম দিয়েই কিনতে হয়েছে হাঁস। এদিকে জেলা সদর শহর বিষ্ণুপুর, খাতড়া ও জেলা জুড়ে মনসা পুজোকে কেন্দ্র করে শব্দদানব ডিজে বক্সের উৎপাত ছিল তীব্র। জেলা জুড়ে পরম্পরা মেনে বাংলা মাস শ্রাবণ সংক্রান্তিতে পালিত হল ঐতিহ্যবাহী রান্না পূজা ও মাখুল পরব। জেলার প্রায় প্রতি বাড়িতেই সংক্রান্তির দিন চলে রান্না। মাছের বিভিন্ন পদ, তরি তরকারি, ভাজা থাকে বাসি রান্নার পদে। পরদিন হয় উনুন পুজো। রান্নাবান্না সব বন্ধ থাকে। সঙ্গে সঙ্গে অনেক ঘরে বাসি ভাত পরব না থাকলেও থাকে মাখুল সংক্রান্তি। সেদিন ভাত অন্ন মুখে দেওয়া হয় না, রান্না হয় লুচি, তরকারি, পায়েস। আলেখ্য বাঁকুড়া টেগোর কালচারাল একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ঘিরে ছিল নিষ্ঠা ও ভক্তির ছোঁয়া। শহরের প্রতাপ বাগানের সুকুমার উদ্যানের ছাতিমতলায় কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এদিন সন্ধ্যায় প্রতাপ বাগানের গান ভবনে ঘরোয়া ভাবগম্ভীর পরিবেশে রবীন্দ্রগান আবৃত্তি পরিবেশন করেন আলেখ্য বাঁকুড়া এবং মুক্তকণ্ঠের ছাত্রছাত্রীরা। জেলা জুড়ে প্রথা মেনে উদযাপিত হয়েছে রাখি বন্ধন উৎসব। ঘরে ঘরে তো বটেই, রাখি বন্ধন উৎসবে সামিল হন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনও। সিমলাপাল, ঈদপুর, বিষ্ণুপুর, সোনামুখী, শালতোড়া ইত্যাদি সর্বত্রই বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে ভাইয়ের মঙ্গল কামনা করেন। শ্রাবণের শেষ সোমবার বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল নিয়ে কাঁধে বাঁক নিয়ে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে মনস্কামনা পূরণ করার তীব্র বাসনায় কচি কাঁচা থেকে সব বয়সের পুরুষ ও মহিলারা প্রাচীন এক্তেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে কাঁধে বাঁক নিয়ে চলেছেন মহানন্দে। শরীরে নেই কোনো ক্লান্তি, আছে শুধু ইচ্ছে পূরণের বাসনা। শিব দুর্গার সাজ, ভোলে বাবা পার করেগা ধ্বনি সব মিলে মিশে উৎসবের উন্মাদনায় মেতে উঠেছিল শ্রাবণের বাবা এক্তেশ্বরের মন্দির। জেলার চিঠি শেষ হলো। বাঁকুড়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।